কাকু আপনার এখানে এসে তাহলে মায়ের কাছে উপকার হয়েছে? একদম একদম 100 ভাগ। তো মা জাগ্রত মা বটে তো? একদম জাগ্রত, মনে ভক্তি থাকতে হবে। একদম, এটা এছাড়া হচ্ছে কিছু হবে না। আসল কথা এটাই। কোটি টাকা দিলেও কিছু লাভ নেই, 1 টাকা তো আবার অনেক কিছু হয়ে যায়। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আজকে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওটা সবার উপকারে আসবে। অনেকেই কমেন্ট করে আমাকে প্রশ্ন করেন, দাদা নমিতা মায়ের কাছে গিয়ে কি সত্যিই কোনো উপকার হয়েছে? আবার কেউ জানতে চান নমিতা মা কাজ করার জন্য কত টাকা নেন। আজকের এই ভিডিওতে আমি ভক্তদের কাছ থেকে পাওয়া কিছু বাস্তব অভিজ্ঞতা এবং এই প্রশ্নগুলোর উত্তর আপনাদের সামনে তুলে ধরব। তবে তার আগে একটা কথা বলি, প্রত্যেক মানুষের অভিজ্ঞতা আলাদা হতে পারে। কেউ দ্রুত ফল পেয়েছেন বলে জানান, আবার কেউ সময় লেগেছে এটাও জানান, যে একটু ধৈর্য ধরতে হবে, এরকম অনেকেই জানান। তবে সব কিছু নিজের বিশ্বাস বিচার বুদ্ধি দিয়ে দেখবেন। আমি যাদের সাথে কথা বলেছি তাদের মধ্যে অনেকেই বলেছেন যে নমিতা মায়ের পরামর্শ বা আশীর্বাদ পাওয়ার পরে তারা মানসিক শান্তি পেয়েছেন এবং নিজেদের সমস্যার সমাধানের পথ খুঁজে পেয়েছেন। তবে এসব ব্যক্তিগত অভিজ্ঞতা সবার ক্ষেত্রে একই রকম হবে এমন নয়। এবার আসি টাকার প্রসঙ্গে। অনেকেই জানতে চান নমিতা মা কাজ করার জন্য কত টাকা নেন। এই বিষয়ে বিভিন্ন মানুষের কাছ থেকে বিভিন্ন তথ্য শোনা যায়, তাই কোনো নির্দিষ্ট অঙ্ক নিয়ে বিভ্রান্ত না হয়ে আপনারা সরাসরি যোগাযোগ করে বা নিজে গিয়ে সঠিক তথ্য জেনে নেবেন। আপনাদের মধ্যে কেউ যদি নমিতা মায়ের কাছে গিয়ে থাকেন তাহলে নিজের অভিজ্ঞতা কমেন্টে অবশ্যই শেয়ার করবেন, এতে অন্য ভক্তদেরও উপকার হবে। আর নমিতা মায়ের ঠিকানায় যাওয়ার পথ এবং অন্যান্য তথ্য জানতে চাইলে আমার আগের যে ভিডিওগুলি আছে সেগুলো দেখে নিতে পারেন, সেখানে বিস্তারিতভাবে সব তথ্য দেওয়া আছে। ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ওই নোটিফিকেশান বেল আইকন অন রাখবেন, যাতে আগামী ভিডিওর আপডেট সবার আগে আপনি পেয়ে যান। তাহলে চলুন এবারে নমিতা মায়ের মুখ থেকে আর যে ভক্ত এসেছিলেন ওনার মুখ থেকে শুনি তাদের কি উপকার হয়েছে আর তারা কত টাকা করে দিয়েছেন, নমিতা মা কত টাকা ডিমান্ড করেন, সেটা আজকের এই ভিডিওতেই দেখাবো। তাহলে চলুন ভিডিওটা শুরু করছি। বন্ধুরা দেখতে পাচ্ছ, আজকে আমি আবার চলে এসেছি এই নমিতা মায়ের মন্দিরে। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, অনেকে তো কমেন্ট করে না, কেউ উপকার হলে বলে না, কিন্তু একজন বলে গেছেন। এই যে মাকে একটি সুন্দর নাকের দিয়েছে, সোনার নাকের, এই যে দেখতে পাচ্ছ। তো আচ্ছা, এনার নামটা কি যেন বললেন? সীমা হাজরা চৌধুরী এনার নাম। মানে ওনার উপকার হয়েছে। আচ্ছা, তো অনেকে বলে না, যাক সীমাদিকে অসংখ্য ধন্যবাদ, উনি যাক বলেছেন। বন্ধুরা দেখতে পাচ্ছ, এই বড় বড় যে মাদুরগুলো দিয়ে গেছে এই কাকু আমাদের। আচ্ছা কাকু, আপনার এখানে এসে তাহলে মায়ের কাছে উপকার হয়েছে? একদম একদম 100 ভাগ। তো মা জাগ্রত মা বটে তো? একদম জাগ্রত, মনে ভক্তি থাকতে হবে। একদম, এটা এছাড়া হচ্ছে কিছু হবে না। আসল কথা এটাই। কোটি টাকা দিলেও কিছু লাভ নেই, 1 টাকা তো আবার অনেক কিছু হয়ে যায়। আপনি কোথা থেকে আসছেন? আমি আসছি ভবানীপুর। ভবানীপুর থেকে আসছেন, দিয়ে এখানে এসে একদম উপকার হয়ে গেছে। একদম যতটা যা করার হয়ে গেছে একদম। হ্যাঁ। দিয়ে এই মাদুরগুলো আপনি নিয়ে এসছেন ভক্তদের বসার জন্য? হ্যাঁ, বাহ, কোথায় বলবো, নিচে বসাটা একদম একদম। আচ্ছা, তো এই ফ্যান সেটাও দিয়ে গেছে। না না, ওটা ব্যাপার নয়, যে আপনার যে উপকার হয়েছে, মায়ের প্রতি একটা ভক্তি রয়েছে, ভালোবাসা রয়েছে। একদম, হ্যাঁ, সেই বিশ্বাস। দিদির কোনো ডিমান্ড নেই। হ্যাঁ, এটাই আমি জানিয়েছি, এইটা আপনি একটু মেসেজ দিন। তারাপীঠ গিয়ে তো মারামারি হয় আমার সাথে। এখানে ওই জিনিস নেই, মানে এনার কাছে কোনো চাহিদা নাই, কিচ্ছু না, 1 টাকার চাহিদা নেই। ওই কারণেই মানুষের উপকার হয়, যেখানে দেখবেন চাহিদা নাই। কালীঘাট তো যাই না, নমস্কার একদম। তারাপীঠও তাই, সেটাই। ওনার কাছে এই জন্য আসা, খুব কাজও খুব ভালো হয়েছে। আর কিচ্ছু বলেননি কোনোদিন আজ পর্যন্ত। আর এমনি কি উনি তো কাজটা করেন, যে কাজটা একটু সময় নিয়ে করেন, এটাও কিন্তু দেখবেন ওনার এতে ওনার শরীর খারাপ হয়ে যাচ্ছে। একজনের 20 বছরের সমস্যা একই দিনে বলবে, সেই কোনোটারই কাজ হবে না। সেটাও আপনি একটু বলে দিন, যে মানুষ যে আসে, ওনাদেরও একটু বোঝা উচিত যে উনিও তো মানুষ। হ্যাঁ। উনি অসুস্থ থাকলে আমরা কার কাছে এসে অনুযোগ করবো? এখানে এসেই শুধু বলে যে ট্রেন ধরবো, ট্রেনটা পাবো না। ট্রেন ধরবো তো আছেই, তারপরে 20 বছর আগে কি হয়েছে সব একসাথে। আরে ওনারও তো শরীর, সেটাই হচ্ছে। ওনাদেরও বোঝা উচিত যে ভাই 2-1টা সমস্যার কথা বললাম, ওনারও মাথায় থাকবে, উনিও ঠিক উপশম করবেন, না হলে কিছুই হবে না। এই হচ্ছে ব্যাপারে, যাওয়া আসাই হবে। ঠিকই তো, লোক দেখবে আমি যাচ্ছি আসছি, কিছু হবে না, কাজের কাজ কিছু হবে না। মানে মেন হচ্ছে ভক্তি করে আসতে হবে এখানে, একদম, বিশ্বাসটা নিয়ে আসতে হবে যে আমি এখানে গেলে আমার কাজ হবেই। একদম এইটুকুই। যাক আপনার হয়েছে, আপনি যে দিয়েছেন এগুলো আমি ভক্তদেরকে দেখাতে পারছি না। না,
এটা মাই দেওয়া করিয়েছে আপনাকে, যে মা হয়তো আপনাকে ডেকে নিয়েছে, এটাই আর কি। মায়ের হয়তো ইচ্ছা আছে, তাই ইচ্ছা আছে আপনার হাত দিয়ে নেব। না না, আমার কোনো মানে অভিযোগ নেই, বিশেষ করে দিদির ওপর। খুব ভালো, কখনো কোনো দিন, আমি আজকে প্রায় 15 বার এলাম আজকে, 1 মাস 12-13 দিনের মধ্যে, আচ্ছা, প্রতি সপ্তাহে 2 বার আসি। সব ইচ্ছা, মানে আপনার মায়ের ইচ্ছা সব। ব্যাস, ও কোনো অসুবিধা নেই। তো এই ঘন্টাটা দেখো, দেখতে পাচ্ছ, এই ঘন্টাটাও কাকু কিন্তু দিয়েছেন। কাকুর নামটা কি? ছেড়ে দিন। আচ্ছা ঠিক আছে, কাকুর নামটা আমি জানতে চাইছি না, উনি বলতে ইচ্ছুক নন আর কি। ঠিক আছে, এমনিতে আমি এখন যেখান থেকে আসছি ওই জায়গায় বদনাম হয়ে গেছে, নাম বললাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদেরকে দেখালাম যে নমিতা মায়ের কাছে কতজনের কাজ হয়েছে। তো আমাকে একজন ব্যক্তি উনি বললেন, তাই তোমাদেরকে দেখাতে পারলাম। উনি বলেছেন, আমি সেটা শোনালাম তোমাদেরকে ভিডিওর মাধ্যমে। আর একজন নাকের একটা দিয়ে গেছে সোনার, তো সেটা উনি নাম বলতে বলেছিলেন, কোনো অসুবিধা নেই তার। এখানে এসে কাজ হয়েছে, সেই উপকারটা হয়েছে, তাই উনি মানে ভালো লেগেছে, তাই বলতেও চেয়েছেন। তো তোমরা যদি কখনো আসো এখানে, তোমরা আসবে, নিচে দেখবে, ধৈর্য রাখবে, ভক্তি বিশ্বাস এগুলো থাকবে, তবে তোমাদের কাজ হবে। তো ওই ভদ্রলোক কী বললেন যে আমি 1 মাস ধরে আসছি, ওনার কিন্তু কাজ হয়ে গেছে। এমনকি ওই নমিতা মায়ের প্রতি ওনার কোনো অভিযোগ নেই, মানে ওনার কোনো টাকার ডিমান্ড নেই, আর উনি যে কাজ করেন না সেরকম কিছু না। তো যদি তোমরা এই মন্দিরে আসতে চাও, কীভাবে আসবে এর ঠিকানা আগেকার ভিডিওগুলোতে দেখে নেবে। তাহলে চলো, আজকের মতো বাই বাই, ভালো থেকো।